মুসলমান হিসাবে শরীয়তের বিধানে মুসলমানের কিছু আদেশ আছে, হুকুম আছে, যেগুলা সবার প্রতি ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, নফল আছে। আল্লাহ তাআলা দুনিয়াতে দিন প্রতিষ্ঠিত করছে কিছু খাস বান্দাদের বেছে নিয়েছে, যেরকম নবীদেরকে আল্লাহ বেছে নিয়েছে, নবীদের রূহ আল্লাহ তাআলা বেছে নিয়েছে, সাহাবী আজমানদের রূহ বেছে নিয়েছে। এরকম কিছু কিছু বান্দাদেরকে আল্লাহ তাআলা বেছে নিয়ে এই দুনিয়াতে আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে বড় করার জন্য আল্লাহ তাআলা বেছে নিয়েছে। এরপর আসছে নবী সাহাবীর দরজা শেষ হয়ে গেছে, সাহাবী নবীরা তো আর আসবে না। এখন আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু আল্লাহ বান্দাদেরকে আল্লাহ বেছে নিয়েছে, যে এরকমভাবে তাম পৃথিবীতে এরকম আল্লাহর হুকুম নবীর তরিকা যত চিন্তা থাকে কেমন পর্যন্ত কিছু আল্লাহর বান্দাকে বেছে নেয়। এটা আল্লাহর করুন, এটা আল্লাহ বেছে নিয়েছে। অনেকে এই চিন্তা করে যে আমার দ্বারাই কি সম্ভব এই কাজ করা, অনেক ভাবে, কিন্তু আসলে এটা আল্লাহ বেছে নেবে। নবীদেরকে বেছে নিয়েছে, সাহাবীদেরকে বেছে নিয়েছে, এরকম আল্লাহ তাআলা কিছু বান্দাদেরকে বেছে নিয়েছে যে দুনিয়াতে কিছু কিছু মানুষ থাকবে, কিছু প্রতিষ্ঠান থাকবে যেগুলা মানে উপায় থাকবে না, কিন্তু আল্লাহ তাআলা এরকম কিছু বান্দাদেরকে বেছে নেবে যে এরকমভাবে যে কোথায় আপনাদের বাসা, কোথায় আমাদের এখানে। হ্যাঁ, এই যে ওযুখানার পাশে রোজার ঈদে আমাদের লাল লাগত দিয়ে আর এই গাছের দাগ দিয়ে ঈদগার ময়দানে মানে হঠাৎ করে সভাপতির ভেতরে একটা ঈদ রাখছে, আর সেখানে আশেপাশে দেখছে ছেলেপিলে সব উঁচু গাছে টিবলে লাইন থাকে, একটাই টিবল। তো তখন ওর ভিতরে অটোমেটিক আল্লাহ তৈরি করতেছে, সেটা উঁচুখানা দরকার। তো ঈদগার ময়দানে যে আলোচনা করে যা হোক 10-15 হাজার টাকা হয়েছে, এই যে বালু সিমেন্ট, এক ভাই বালি দিছে, এক ভাই সিমেন্ট দিছে, ঈদ ফিরছে, প্রায় অর্ধেকটা হয়ে গেছে। মাশাআল্লাহ। তো এই যে আল্লাহ তাআলা আপনাদেরকে আবার নিয়ে আসছেন, তো এটা কিন্তু আল্লাহ তাআলা বেছে নিয়েছে আপনাদেরকে, যে এরকম বিভিন্ন জায়গায় মসজিদ, মাদারিস, অসহায় ব্যক্তি যার কোনো আধার নাই, কেউ নাই দুনিয়াতে, এই সমস্ত বান্দাদের আল্লাহ তাআলা এরকম খেদমত আল্লাহ তাআলাই করায়। আল্লাহ তাআলা এরকম কিছু কিছু বান্দাদেরকে বেছে নেয়। এই জন্য হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা এরকম আপনাদেরকে নিয়ে আসছেন দিনের খেদমতে। এটা অশেষ বড় নিয়ামত যে আল্লাহর রহমতে আমি এই 4 বছর এখানে শুরু করছি। এটা সবার একটা ক্ষেত্রে আর জমি ফুল টাইম মাদ্রাসা হয়ে যাবে। বাবু শোনো বাবু, প্রায় 40-50টা ছাত্র। তোমরা দুইজন একটা খাবা। আমি না তুমি তো সালাম দিচ্ছ না, যদি না নিয়ে যাও তাহলে কিন্তু আমরা খাবো না। তো যাই হোক, আল্লাহর কি হুকুম যে আমি এক মাদ্রাসাতে এরকমভাবে মেহনত করতাম, করতে করতে হঠাৎ করে আল্লাহর আমার ভিতরে কি মনে হলো যে আমার এলাকার ছেলেরা কোরআন পারে না, নামাজ পড়ে না, আমার এলাকায় কোনো মাদ্রাসা নাই। চিন্তা করলাম যে আমাদের এলাকার ছেলেগুলো যদি কোরআন শিখে, নামাজটা শিখে, তো বড় ক্ষেত্র। আপনার কাছে একটা অনুরোধ হয়েছে, যদি কোনো একদম অসহায় এতিম এরকম কোনো শিশু পান, দেখা যাচ্ছে যে তার পড়াশোনার কোনো সমস্যা হচ্ছে, আপনি অন্তরকে বা ছোটকে আছে। এই যে দুটো বাচ্চা দেখলেন না, এই দুটার মা নাই, বাবা আছে। হ্যাঁ, বাবার কাছে মানুষ আছে, কিন্তু সৎ মা আমার এখানটায় থাকে, খাওয়া দাওয়া করে, পড়াশোনা করে, আরো কিছু আছে ছেলে আমার পক্ষ থেকে চালায়। মাসিক বেতন ফ্রি করে দিচ্ছি, খাওয়া ফ্রি করে দিচ্ছি, এরকম আমাদের থাকলে আমাদের বই খাতা কলম ফ্রি করে দিচ্ছি। আমার চেষ্টা করবো অবশ্যই, যেহেতু আসলাম এবার, যেহেতু এখানে একটা আর্থিক সাহায্যের প্রয়োজন ছিল একটা রোগী আপনার চোখের অপারেশনের জন্য। তো আমাকে ছোট প্রায় ঈদের আগে থেকে বলে এই কথাটা। তা আমাদের একটা জিনিস হচ্ছে কি যে একবারে সম্ভব হয়। জি না, একবারে সম্ভব। ধরেন প্রত্যেক মাসে 2টা, মাসে একটা এরকম রোগী থাকে। যেমন কয়েকদিন আগে একটা ছোট বাচ্চার চোখের অপারেশন করালাম, করে ধরেন এই বিস্তার আসছে। তো অসংখ্য ধন্যবাদ হচ্ছে যারা এই যে এই মানুষগুলো যারা আমাদের সাথে থাকে, সর্বদা কাজ করে যাচ্ছে এই মানুষগুলো। হ্যাঁ, অনেক। আমি এই যে ভাইয়ের বাসা কুষ্টিয়া, এর বাসা এখানে, ইনাদেরকেও যদি আমি ফোন দিয়ে ডাকি, হচ্ছে আপনার আমার মেহেরপুরের যে ভাই আসেন, ওনারা সকালবেলাতে বলে। আবার আমাদের অনেক ছেলেপিলে আছে যারা বিদেশের বাইরে থাকে, তারাও এই সংগঠনের সাথে জড়িত। এখন আল্লাহ আমাদেরকে অনেকজনের টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, কিন্তু এই যে এই কাজগুলোর সাথে সংযুক্ত হওয়ার মতো কিন্তু কারোর কোনো ইয়ে নেই, মন মানসিকতা নেই। এই যে এরা দুজন স্টুডেন্ট, এদের কথা বাদ দিলাম, এর দোকান আছে ওষুধের, সে বন্ধ করে আসছে। আমি চাকরি করি, আমার নাই ছুটি, ভাইয়ের দোকান আছে, সে বন্ধ করে আসছে। ভাই কাজ করে, ভাইয়ের হচ্ছে অনলাইনে কাজ আছে, তার সেই কাজ বন্ধ করে কিন্তু এই জায়গাটা। এখন এই শুক্রবারের দিনটা আমরা বেছে নিই, প্রত্যেক শুক্রবারে যে কোনো একটা ভালো কাজ করার। আমাদের আবার মাদ্রাসার শুক্রবার ছুটি থাকে। আচ্ছা আচ্ছা। তো সে জায়গায় থেকে আপনি যেহেতু দিনই কাজের এই করছেন, ইনশাল্লাহ যদি আমরা পারি অবশ্যই আমরা আমাদের দিক থেকে যতটুকু পারি চেষ্টা করব। আর যদি কোনো অসহায় এতিম দারিদ্র কোনো রোগী, মানে একবারে দেখা যাচ্ছে যে
এমন একটা বিষয় হচ্ছে কি যে যার ফ্যামিলি প্রসেস আছে এগুলা একটু চালাই নেবেন, আর যদি একবারে ডেলিভারি সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন যে এটা একবারে ডাইরেক্ট আপনি যেতে দেখবেন, তারপরে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। কারণ একটা জিনিস হচ্ছে যে আমাদের বাসা মেহেরপুর হতে পারে, আমরা শুধু মেহেরপুর নিয়ে না, মোটামুটি এখন বর্তমানে আর্থিক সাহায্যটা আমরা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এর মধ্যে করছি। আর ব্লাডের যে বিষয়টা এটা আমরা সারা বাংলাদেশে কাজ করছি, মাশাআল্লাহ, অনেক বড়। সারা বাংলাদেশে ফ্রিতে ব্লাড ম্যানেজ করে দেওয়ার একটা ব্যবস্থা করেছি। তো মোটামুটি এই জন্য আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আর আমরাও যতটুকু পারি আপনাদের জন্য দোয়া করবো এবং আমরাও চেষ্টা করবো আর্থিকভাবে যদি কোনো কিছু করতে পারি। তো আসলে আপনাদের প্রতিবাদ করা দরকার ছিল। না, পাগল হয়ে গেছেন। আমরা এই প্রস্তুতি নিতে পারলাম না। এইরকম আমাদের এই কাজ হুট করে আসি, হুট করে চলে যাই, এই হচ্ছে আমাদের কাজ। শুক্রবারের দিনকে এত আমাদের ঝামেলা বেশি থেকে পুরো এক সপ্তাহ ভিতরে ব্যস্ত থেকে ছাত্র পড়ায়নি, শুক্রবার এত বাড়ির যে কাজ মাছ পরিষ্কার পরিচ্ছন্ন না, নিজস্ব প্রস্তুতি ফ্যামিলিগত নেওয়া, কাজটা অবশ্যই এটা ব্যস্ত থাকে। বাসা তো এখানে। হ্যাঁ, বাসা এখন আপাতত এই নিচে করা হয়েছে আমাদের এখানে।